হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া এবং ভালোবাসায় আমি আছি ভালো। সো গাইস, নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দেখা হচ্ছে এই ব্লগে কি কি হইতেছে, সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। লাস্ট পর্যন্ত দেখলে হয়তো অনেক মজা পাবেন। সবাই দেখতে থাকুন, ঠিক আছে? আর কমেন্ট করে জানাবেন এই ভালোবাসার মানুষদের সাথে দেখে আপনারা কতটা খুশি হয়েছেন। গাইস, টিকটক পেজে, ইউটিউব, ইনস্টাতে আমি কোনো জায়গায় যাইতে পারিনি, শুধু সবাই বলে ভাইয়া আরো অপুর সাথে কেন ভিডিও করো না, আরো অপুর সাথে কেন ভিডিও করো। আপনাদের আরো অপুর বার্থডেতেই যাবো আজকে, তাই চলে আসলাম একটা শাড়ির দোকানে তাকে কিছু গিফট দেওয়ার জন্য। সো গাইস, সবাই কমেন্ট করে জানাই যাবেন শাড়িটা কেমন লাগছে। শাড়িটা হয়তো বাস্তবে আরো সুন্দর দেখতে, তাই এই শাড়িটা আমি নিয়ে নিলাম, অনেক ভালো লাগছে। তাই যাই হোক, বোনের বার্থডে বলে কথা, কোনো দিকে না তাকিয়ে শাড়িটাই নিয়ে নিলাম। সো গাইস, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন মানুষের নজর না লাগে। আর হ্যাঁ, আপনাদের ভালোবাসা থাকলে সামনে ইনশাল্লাহ ভালো কিছু করে দেখাবো, এটি আমার আশা এবং ইচ্ছা আছে ইনশাল্লাহ। এইদিকে একটার পর একটা শাড়ি দেখাইতেছিল, আমি হরান হয়ে যেতেছি শাড়ি দেখতে। বলতেছি ভাই এইটি তুমি প্যাক করে দাও, আর দেখা লাগবে। আর হ্যাঁ গাইস, আরো অপুর সাথে দেখে আপনাদের কতটা হ্যাপি লাগছে সবাই কমেন্ট করে জানাই যাবেন। কারণ গাইস, আমি কোনো জায়গায় লাইভও যাইতে পারিনি, কিছু করতে পারিনি। ভাই আর অপুর সাথে কেন ভিডিও করো না, আর অপুকে কেন দেখি না তোমার সাথে। গাইস, এই কমেন্ট দেখতে দেখতে আমি নিজেই দিতে হয়ে গেছি একবারে। তো আজকে ফাইনালি তোমাদের আরো অপুর বার্থডেতে আমি চলে যাবো, সবাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত ব্লগটা, সেই এনজয় হবে, মজা হবে। তো গাইস, এত সকালে আজকে আমি চৌরাস্তা গেছি মার্কেট করার জন্য, কিছু কেনাকাটার জন্য। গাইস, আমি চোখেই দেখতেছিলাম না। সো এদিকে আবার সবাই বলতেছিল শাকিল চলে আসো, 5টা বেজে আছে গা। সো গাইস, এদিকে আমি আর লেট না করে চলে যাইতেছি। গাইস, এটা হচ্ছে আমাদের সোনারগাঁ জাদুঘর। এই জায়গাটা কে কে চিনো সবাই বলে যাও। আর গাইস, এদিকে আপনাদের হচ্ছে ভালোবাসার সেই প্রিয় কাপড়, তাদের সাথে অনেকদিন পর দেখা হলো। যাক, তোমাদের জন্য দোয়া রইলো, সারা জীবন বেঁচে থাকো তোমরা দুজন একসাথে। অনেকদিন পর দেখা, তাই আমি তার ভিডিও নিতেছি, সেও আমার ভিডিও নিতেছে। হাই রে, টিকটকার বলে কথা। সো গাইস, আমার কণ্ঠ শুনে অনেকেই বুঝতে পারেন আমার কি হয়েছে। গাইস, আমার ঠান্ডা লাগছে। আর গাইস, আমি এখন ঘুম থেকে উঠেই আমি ব্লগটার ভয়েস দেওয়া শুরু করছি। গাইস, এইটা সময়ের জন্য আমি দিতে পারতাম না, এক সপ্তাহ হইব, কিন্তু আমি সময়ের জন্য দিতে পারতাছিলাম না। তাই আজকে মনে হইলো গাইস, আমি ঘুম থেকে উঠে আর কিছু না দেখি ডাইরেক্ট আমি বলি কতদিন ধরে ব্লগ দিই না। সবাই অপেক্ষায় আছে আমি আরো উপর ব্লগটা দিব। সবাই গাইস কমেন্ট করতেছিল, আমার ইনবক্সে মেসেজ করতেছিল, তাই আপনাদের ব্লগটা দিয়ে দিলাম। সব টিকটকার এবং ব্লগার একসাথে হলে যা হয় আর কি। আমি এদিকে বলতেছিলাম ভাই এদিকে তাকাও, ভাই আমার বলতেছে ভাইয়া তুমি এদিকে তাকাও, বুঝছো? এই যে গাইস, যার তার বার্থডে সে হচ্ছে আমাদের আরো, ঠিক আছে? গাইস, দেখতেই পারতেছেন কত সুন্দর দেখা যাইতেছিল। গাইস, এখানে আমার কিছু নাচের ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। গাইস, এগুলাকে তেমন কিছুই না, সবাই দুষ্টামানি করছে, নাচছে। গাইস, হয়তো আমার ভিডিওগুলো একটু বেশি ভাইরাল হয়ে গেছে। এই জায়গায় অনেককে নুসরাতকে মেসেজ দিয়ে বলতেছিলেন এই সেই। গাইস, তেমন কিছুই না, নুসরাতকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? তার জায়গায় কেউ কোনোদিন আসতে পারবো না, সরি। গাইস, অনুষ্ঠানে গেলে একটু দুষ্টামানি হয়, এটা স্বাভাবিক। গাইস, কি বলবো, যেদিকে তাকাই ওইদিকে ক্যামেরাম্যান আর হইতাছে টিকটকার যা আছে সব ক্যামেরা ধরে রাখছে চারোদিকে। এখানে কিন্তু এক এক করে সবাই টিকটক করতেছিল, আর আমরা গেলে দেখতেছিলাম। এদিকে আমি একা একা দাঁড়িয়ে আছি, নুসরাত সাথে নাই, তাই মনটাও ভালো না। এই দেখে আপনাদের আরুষি আর আপু, যাই হোক আপু আর ভাইয়া, তোমাদের জন্য দোয়া রইলো, সারা জীবন যেন একসাথে থাকতে পারো। একসময় অনেক খারাপ সময় কাটাইছো, যাই হোক অনেক কষ্টের পর হয়তো সফলতা পেয়েছো। তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো, কারো নজর যেন না লাগে। দেখতেই পারতেছেন চারোদিকে সব টিকটকার আর হইতাছে একটা ভিডিও নিতেছে, কিন্তু সবাই ক্যামেরা চালু করে রাখছিল। আমি সো গাইস, পুরো ধামাকা ভাবে আরো অপু শুরু করছিল ইটস মাই বার্থডে, কিন্তু সবাই ভুল করে ফেলছে, তাই আরো অপু জিতে গেল। আর গাইস, আজকের ব্লগটা কেমন ছিল সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ গাইস, খুব শীঘ্রই কামিং সং আমার একটা ভালো কিছু হতে যাচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর গাইস, দেখতেই পারতেছেন রাতুল এদিকে কি শুরু করছে মেয়েকে নিয়ে। আমরা তো দিকে হাসতে হাসতে শেষ, কিন্তু গাইস আমার ভিডিও ভাইরাল হয়েছে, যাই দুঃখের বিষয়। এদিকে শুভ ভাই বলতেছিল তুমি নাচো। তো গাইস, রাতুলটা কিন্তু পুরো জোকারের মতো লাগতেছিল, সবাই একটু কমেন্ট করে বলে যাবে। দোয়া রইলো, বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা। তো গাইস, আজকের ব্লগটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে আমাদের আবারও।